আমার চ্যানেল কেমন আছে তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে 19 তারিখ, আর আমরা আজকে বাড়ি চলে যাবো। এখন সকালবেলা, এখন বাজে 7:32, এখন আমরা গাড়িতে উঠবো। আর আমাদের ট্রেন হচ্ছে রাত 10:45-এ। আর এখন সব লাগেজ টাগেজ নামানো হচ্ছে, আর আমরা সবাই রেডি হয়ে গেছি। আর বাইরে আবার বৃষ্টি পড়ছে হালকা হালকা, বোঝা যাচ্ছে না, বৃষ্টিটা হালকা হালকা পড়ছে। তো জানি না গাড়িতে তোমাদের সাথে দেখা হবে কি না। আর জম্মু স্টেশনে গিয়ে আর কি তোমাদের সাথে দেখা করছি। তো চলো দেখতে। তারপর দেখো আমরা কিছুটা চলে আসলাম, আসার পরে একটা হোটেলে দাঁড়িয়েছি, সেখানে আর কি খাওয়া দাওয়া করব। আর যেহেতু রান্নাবান্না করে নিয়ে এসছে হচ্ছে কাশ্মীরি বিরিয়ানি, আর এখান থেকে খেয়ে তারপরে আবার বেরিয়ে যাব। যেহেতু আমাদের পেহেলগাম থেকে জম্মু স্টেশন অবধি যেতে মিনিমাম 10 ঘন্টা সময় লাগবে, ওই জন্য অনেকটা সকালে বেরিয়েছি। আর সকালের যা টিফিন দিয়েছিল সেগুলো আমরা খাইনি, তারপরে ওই জন্য দুপুরবেলা আর কি যে লাঞ্চটা ওটাই খেয়ে নিয়েছি। তারপরে মিডিলে আর কি অনেকটা রাস্তা থেমে থেমেই যাবে, কারণ অতটা রাস্তা মানে একেবারে যাওয়াটাও সম্ভব না। তারপর দেখো ফাইনালি আমরা স্টেশনে চলে এসেছি। প্রচুর হ্যাপা বাবা, এত কষ্ট হয়ে গেছে, এতগুলো লাগেজ গাড়ি থেকে নামিয়ে তারপর অনেকটা রাস্তা আমরা হেঁটে এসেছি স্টেশনের ভেতরে। আর আমাদের ট্রেন হচ্ছে রাত 11টা, 10:45-এ। আর অনেকটা সময় আমরা আগে চলে এসেছি, মানে 6টা বাজে এখন, তখন আমরা স্টেশনে পৌঁছেছি। আর কি বলবো, মানে এই যে সামনে যে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে, এই ট্রেনটায় যদি আমরা যাই, এটাও আমাদের যাবে হাওড়া স্টেশনে কি না, এটা হচ্ছে কলকাতায় মনে হয় যাবে, কলকাতা স্টেশন। কিন্তু এই ট্রেনটায় গেলে পরে আমাদের 6 থেকে 7 ঘন্টা লেট হবে মানে পৌঁছতে। আর আমরা এখন যেটাই যাচ্ছি সেটা 6 থেকে 7 ঘন্টা আগে, আমরা ওই ট্রেনটার আগে আমরা পৌঁছবো, আমরা নামবো হাওড়া স্টেশনে। আর এক একজনকে যা দেখতে লাগছে বাবারে বাবা। তারপর গাইজ আমরা ট্রেনে উঠে সেই রাতটা পার করে নিয়েছি, সেই রাতের আর কোনো ভিডিও নেই, এত ক্লান্ত হয়ে গেছি ধারণার বাইরে। এটা হচ্ছে পরের দিনের ভিডিও, কিন্তু পরের মানে ভীষণই এনজয় করতে করতে গেছি, মানে যাচ্ছি বাড়ির দিকে। আর টাইমটাও প্রচুর মানে সময় কেটে গেছে, মানে বুঝতেই পারিনি ওই দিনটা। যেহেতু আমাদের আগের দিন যা বোর হয়েছে, বোর হওয়ার কোনো কথাই না, কারণ আমাদের যা টিম এখানে বোর হওয়ার কোনো প্রশ্নই নেই। আর তো নাচ গান, মানে পুরো ট্রেনে যে বগিটা, যেহেতু বাইরের লোক কমই ছিল কিন্তু আমাদের গ্রুপের সবাই ছিল, আর সব তো দেখছে, মানে ওরা নিজেরা এত এনজয় মানে করেছে আমাদের জন্য, মানে কি বলবো, ভীষণই এনজয় করেছে। আর দেখো না এদিকে নাচ, দেখো নাচের কি বাহার, মানে। আর এই দিকে তো তাপসদাকে নিয়ে সেই লেকফুল করছে, এরা একটা বাটি ধরিয়ে বলছে ভিক্ষা দাও, গান চলছে, বলছে গান করতে করতে যাও, লোকে পয়সা দেবে। মানবদা আবার সেই থেকে প্রথমে 1 টাকা দিল, পরে বলে না না হবে না, ডিজিটাল ভিখারি, আবার 500 টাকার নোট দিয়েছে, আবার তুলেও নিল। সেই না, আমাদের ভীষণ এনজয় করি, ভীষণ। আমরা যেখানে যাই আমাদের এই টিমটা ভীষণই মানে এতটা মানে ভালো লাগে। আর আমরা সত্যি কথা, আমরা যদি একা একা কোথাও যাই আমাদের ভালো লাগে না, আর যদি কেউ মানে একজন যদি বেরিয়েও যায় আমার তাতেও ভালো লাগে না, সবাই একসাথে আমরা যাই। कैसे पूछ लिया हो बस ए ये कौन का
আর এটা কি হলো, আগের একটা স্টেপে দেখালাম আমার একটা নখ উঠেছে, সেটা হচ্ছে যেদিন নাচ গান করছিলাম সেই দিন, আর এটা হচ্ছে পরের দিন। মানে শুধু জাস্ট জানলাটা তুলতে গিয়ে খোঁচা লেগে উঠে গেছে, একটা উঠে গেছে। এবার পরের দিনকার ড্রেস চেঞ্জ করে চাটা খাচ্ছি, তখন দেখি বাকিগুলো খোঁচা লেগে উঠে গেছে। এতটা মানে বাজে হয়ে গেছিলো। আর যেহেতু আমার বরের বার্থডে ছিল, সেই নিয়ে মানে ওই দিনকারই বার্থডে পড়েছে 21শে সেপ্টেম্বর, সেই নিয়ে মানে ভীষণ সবাই এক্সাইটেড, বাড়ি গিয়ে এই হবে সেই হবে প্ল্যান চলছিল। তারপরে এই এখন নামবো বলে সব রেডি ফেডি হয়েছি। এখন গাড়িটাও স্লো হয়ে গেছে, প্রায় জম্মু স্টেশনের কাছাকাছি চলে এসছে, ওই জন্য সব লাস্ট বার ট্রেনটাকে একটু ভীষণভাবে এনজয় করে নিচ্ছি। তো সব মালতী মাসিদের টাটা করে দিচ্ছি। তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে দিও। আর কাশ্মীর ব্লগ আমার শেষ, দেখা যাক এরপরে কোথায় যাই সেই ভিডিও নিয়ে আসছি। তাহলে এখনের মতো টাটা।